সম্মানীয় ফেসবুক বন্ধু বান্ধবীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা ভিডিও বানাইতে আসছি আপনাকে দেখানোর জন্য যে সংসার একটা করবা গেলে অনেক কিছু মাঝখানে হয়তো সংসার করা লাগে। আপনারা হয়তো সবাই জানেন, কিছু মানে হয়তো চাকরি করে, কিছু মানে হয়তো বিজনেস করে, কিছু মানে কৃষকের কাজ করে, কিছু মানে পশুপালন করে। তো আজকে আমি কৃষিকার্যের লগতে জড়িত, তার সাথে আমি কিছু পশুপালনের কিছু লাইন করছি। আমার প্রথমে একটা ছাগল কিনছিলাম ৩,০০০ টাকা দিয়ে। আজকে সেই ছাগলের দিকে কমসে কম ১২টা ছাগল ইতিমধ্যে আমার হয়ে গেছে আমাদের, আর তার সাথে ৩টা আরও বিক্রি করে দিয়েছিলাম। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই পশুপালন করবেন। এই যে দেখেন আমার ছাগলটা কীরকম সুন্দর সুন্দর ছাগল, গাভী ছাগল আছে, খাসি আছে, অনেক ছাগল আছে, বাচ্চা ছাগল আছে, নানান রকমের, আবার 3টা গাভ আছে। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই করেন, পশুপালন করেন, ছাগলের ফার্ম খুলেন, গরুর ফার্ম খুলেন। ফার্মের অনেক লাভ, যারা হয়তো লাভ করতে জানে তারা হয়তো করতে পারে, আর যারা হয়তো জানে না তারা কথাটা হয়তো আলাদা। তা আমি বন্ধুরা আশা রাখি আপনারা সবাই নিজের পরিবারের জন্য 1-1.5 ঘন্টা কাজ করবেন, বেশি কাজ করতে লাগবে না। অল্প সময়ের ভিতরে হয়তো এই পশু ছাগল ভর্তি হয়তেই করবেন, পালবেন, নিশ্চয় একটা ভালো একটা মুনাফা পাবেন। আমরা সর্বপ্রথমে একটা ছাগল দিয়ে হয়তো আমরা করছিলাম, ফার্ম আরম্ভ করছিলাম। আজকে এই ছাগলের থেকে আজকে 10-12টা ছাগল হয়ে গেছে, আর ইতিমধ্যে 3-4টা হয়তো ওর একটা লাইন পর্যায়ে হয়ে গেছে। আর এই যে দেখেন গাভী ছাগল এগুলা। তো বন্ধুরা আমি আরেকটা আহ্বান রাখবো আমাদের আসামের কৃষিমন্ত্রী বা অতুল বড় ডাঙ্গরিয়াকে একটা আহ্বান রাখবো। আমরা হয়তো যেগুলো হয়তো ফার্ম খুলছি ছাগলের, এই ফার্মওয়ালাকে একটু সহযোগিতা করবেন। সরকার তরফ থেকে যদি আমরা কিছু একটা সহায় পাই, আরও অনেক কিছু হয়তো অনেক ক্ষেত্রে হয়তো আমরা এগিয়ে যাইতে পারবো। তো তাই আমি বরপেটা জেলার কৃষি বা পশু চিকিৎসালয় হয়তো যারা আছেন বা বিষয়ববীয়া যারা আছেন, তাদেরকে আমি একটা অনুরোধ রাখবো, আমরা আমাদেরকে নতুন একটা আসনি দিয়ে যাতে আমরা ভবিষ্যতে আরও এর থেকে বেশি লাভবান হইতে পারি, তার জন্য আমি একটা আহ্বান রাখবো। বন্ধুরা দেখেন এই যে আমার একটা খাসি ছাগল, খাসিটার বয়স মাত্র 1 বছর, 1 বছরে কতটুকু ডাঙর হয়ে গেছে। আমি দানা সাপোর্ট আরও ঘাস 1 বিঘা জায়গায় ঘাস বনছিলাম, হয়তো ঘাস খাওয়াইলাম দিন, বর্তমানে বারিশার দিন, তার জন্য হয়তো ঘাস নাই। এদিকে আমি সুপারির কিছু খোল বা দানা সাপোর্ট এগুলো খাওয়াইয়া হয়তো পাল বানিয়েছি। তো বন্ধুরা আপনারা নিজেরা দেখতেছেন এই আমার ভিডিও, এই ছাগলের দৃশ্যটা। বন্ধুরা আপনারা সবাই, সর্বশেষে আশা করি আপনারা সবাই ছাগল পালেন বা ছাগলের ফার্ম খুলেন বা গরুর ফার্ম খুলেন বা কুরকার ফার্ম খুলেন, নিশ্চয়ই আপনারা অনেক লাভবান হতে পারবেন। এই আমার তম্বুজ খুলে খাবার ইচ্ছাই আরো নাই, দুধ খাওয়াইছি রান্না দিয়ে।